মাছ মাংস খেতে খেতে অরুচি হয়ে গেছে, আর ভালো লাগতেছে না? কোনো চিন্তা নাই, আজ তোমাদের সঙ্গে একটা না দুইটা না তিনটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খায়, এই জন্য কিন্তু সকলের জন্যই নিরামিষ রান্না করে ফেলেছিলাম। তো যেহেতু সে নিরামিষ খাবে, এই জন্য আমরাও আজকে নিরামিষ খেয়েছিলাম। আর সবসময় মাছ মাংস খেতেও কিন্তু ভালো লাগে না, প্রতিদিনই তো খেয়ে থাকি। তো আজকে এই জন্য কিন্তু তিনটাই নিরামিষ রেসিপি করেছিলাম। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমাদের একটা না দুইটা না তিনটা নিরামিষ রেসিপি কিন্তু একবারেই তোমাদের শিখে যেতে পারবা। তো প্রথমে কিন্তু আমি দেখলে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। মুগ ডালটা সিদ্ধ করে আমি কিন্তু ডাটা দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম। এখানে ডাটা লবণ এবং হলুদ দিয়ে আমি মুগ ডালটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবং তারপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি। যেহেতু ডাল রান্নাটা সবাই সাধারণ প্রসেসটা জানোই, এই জন্য ওইটা আর এক্সট্রা করে দেখালাম না। তার সঙ্গে কিন্তু রান্না করে নিয়েছিলাম মিষ্টি কুমড়া চচ্চড়ি। তার জন্য কিন্তু দেখছো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, শসা, শুকনো লঙ্কা এবং তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু এতে কোনো জল ইউজ করবো না, যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। ঢেকে দিলে এমনি হালকা করে একটু জল বেরোবে, সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। এ সাইডে কিন্তু আমি পনিরগুলোকে গরম জলে কিন্তু ভাপ দিতে বসিয়ে দিলাম, যেহেতু আমি পনির রান্না করব। আর দেখো মিষ্টি কুমড়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়াগুলো কিন্তু দেখো বয়েল হয়ে গেছে, মাখো মাখো এখন একটা ভাব চলে আসবে। অতিরিক্ত যেন আবার জাল করবা না, যেন একেবারে মানে মিশে না যায়, ঘেটে না যায়। দেখো এরকম থাকবে, সামান্য আস্তে আস্তে থাকবে। এই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নিব। তো লবণ চেক করে নিবে, যদি কম থাকে দিয়ে নিবে। তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু পনিরগুলোও ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। পনিরগুলো কিন্তু ঠান্ডা জলে অবশ্যই দিবে না, যখন জলটা ফুটে উঠবে গরম জলটা, তখন কিন্তু পনিরগুলো অ্যাড করে দিয়ে ওখানে 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট সর্বোচ্চ জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কিন্তু আমি রেগুলার সাইজ করে ওগুলোকে একটু টুকরো করে নিলাম, যেহেতু বড় ছিল এই জন্য আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি একটা কড়াই দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। দেখছো আমি নুন এবং হলুদ দিয়ে নিয়েছি তেলের ভিতর। আগে থেকে নুন এবং হলুদ দিলে কিন্তু প্রপারলি সবগুলো তুমি যে কোনো কিছু যেটাই ভাজবা সেইগুলোর গায়ে কিন্তু ভালো করে প্রপারলি নুন এবং হলুদটা লাগে, যদি তুমি এইভাবে তেলের ভিতর নুন এবং হলুদটা দাও। তো আমি কিন্তু সেইভাবে দিয়ে দিয়েছি, এবং কিন্তু পনিরগুলোকে এবার এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিব। পনিরটা আসলে কিন্তু যেহেতু দুধের জিনিস, এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, নরম যেহেতু, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তো সাবধানে কিন্তু নেড়েচেড়ে দেখো আমি হালকা লালচে ব্রাউন করে এভাবে ভেজে নিচ্ছি। তো পনিরটাকে ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এটাকে তুলে রাখবো। তুলে রেখে কিন্তু আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে পনিরের এই তরকারিটা। তার জন্য কিন্তু আমি ফুলকপি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকেও আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে কিন্তু ভেজে এক সাইড করে রেখে দেবো। তার জন্য প্রথমে কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি আগের মতোই। আমি আগেই বলেছি যে নুন এবং হলুদটা যদি তেলের ভিতর দাও, তাহলে কিন্তু প্রপারলি কিন্তু সব তরকারি বলো যেটাই ভাজি করো সেটার গায়ে কিন্তু ভালোভাবে লাগে। তো সেইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার নেড়েচেড়ে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিব। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা করে জাস্ট ভেজে নিতে হবে। বেশি ভেজে নিলে আবার ঝোলে দেওয়ার পরে কিন্তু বেশি বয়েল হয়ে গেলে তখন গলে যাবে তোমার ফুলকপিগুলো, তখন কিন্তু খেতে ভালো লাগবে না খুব একটা। ফুলকপিগুলো আস্ত থাকলেই খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো হালকা করে ভেজে কিন্তু এগুলোকে আমি তুলে নিব। তো তুলে নিয়ে কিন্তু আমি ওই কড়াইয়ে আমি নতুন গোটা মশলা কিন্তু এখানে ফোড়ন দিয়ে নিব। গোটা মশলার ভিতর এখানে কিন্তু আমি জিরা, শুকনো লঙ্কা এবং তেজপাতা ইউজ করব। তেল দিয়ে নিবে অবশ্যই। তো কড়াইয়ে তেল দিয়ে কিন্তু এই সব মশলাগুলো দিয়ে যখন হালকা করে ভাজা হয়ে যাবে, মানে লালচে কালারটা চলে আসবে। আবার একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় গোটা মশলাগুলো যেন অতিরিক্ত হিট না হয়ে যায়, তাহলে কালো হয়ে যাবে। কালো হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি গোটা মশলাগুলো সেইভাবে কিন্তু তেলে দিয়ে নিব। নিয়ে যখন লাল কালার এসে যাবে, তখন কিন্তু আমি এর সঙ্গে একটা বাটা মশলা ইউজ করে দিব। বাটা মশলার ভিতর কিন্তু অবশ্যই, যেহেতু নিরামিষ রেসিপি, তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমি অবশ্যই অ্যাড করব না। এখানে শুধুমাত্র আমি জিরা, আদা এবং শুকনো লঙ্কা এই তিনটা মশলা কিন্তু একসাথে বেটে নিয়েছি, সেই মশলাগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে কিন্তু সামান্য পরিমাণ জল তো আমার বাটার সময় আসলে অ্যাড করা ছিল, এই জন্য আমি দিলাম না। যদি তোমরা বাটানোরা এটা বেটে থাকো, যদি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করে দিবে। দিয়ে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে এরকম কষিয়ে দিবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভাজা যে তরকারিটা ভেজে রেখেছিলাম হালকা করে, সেই তরকারিটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। তরকারিটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু বেশ সময় ধরেই কিন্তু তোমাদের এটাকে ভালো করে জাল করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু স্বাদটা অনেকটা ডিপেন্ড করে তরকারির, এই জন্য ভালো করে তোমরা এটাকে কষিয়ে নিবে।
তো এটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। তো জলের পরিমাণটা যেন অতিরিক্ত না হয়ে যায়, এখানে অতিরিক্ত জল কিন্তু দেবো না। তবে হ্যাঁ, আমি যেই পনিরটা সেদ্ধ করেছি যে জলে, সেখানে কিন্তু পনিরের অনেকটা অংশ কিন্তু ওর সাথে মিশে গেছে। দেখো অনেকটা দুধ, যেহেতু এটা দুধের তৈরি, তো আমার মনে হয় যে যদি ওই জলটা তোমরা এই ঝোলের জন্য ইউজ করো তাহলে স্বাদটা অনেক বেশি বেটার হয়। এই জন্য আমি কিন্তু ওটা ফেলে দিই না। তো ওই পনির সেদ্ধ করা ওই জলটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর সঙ্গে এক্সট্রা সামান্য কিছু জলও আমি অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি বেশ খানিকক্ষণ। তারপরে পনিরটা অ্যাড করে দিয়েছি এবং লাস্টে আমি কিন্তু গরম মশলা, গোটা গরম মশলা বেটে এর সঙ্গে মিক্সড করে দিয়েছি। তো এই তো আমার 3টা রেসিপি কমপ্লিট। তো এইভাবে রান্না